কদমতলাতে চুরাইবাড়ি আমচাইনি जुदा जुदा পঞ্চায়েত আমচাইও খকজাগি দङ আগর বুফাং অ খকজামানি পাতিমঙ্গ করংজাক দङ হাপাংনি কিসাসো সেবক খাইনারনো খবই আমচাইনি হাপাং দंनाय বিজেপি বদলনি নেতা রক অবাহাইনো কক্সিলজাওই কদমতলা থানাও ডেপুটেশন লাইকা সিপিআইএম রাজনगर অঞ্চল কমিটি খুরসাতাই কলাইও সাল কিসা সিগাং সরজপুর পঞ্চায়েতনি কিসাসো মরক রাংমারিনি আগর বুফাং খকজাকা আবনিয়াগুলো খকজাকা রাজনगर পঞ্চায়েত কদমতলা चिल्ड्रेन पार्क गानानि आमचायो प्रेमतला फायर सार्विस बेलेगनि हाबानक बुसकांगो कालागांगेर पार्क पंचायत हाबानगतै पाइथागो फेब्रुवारी 2 सालमारिओ तारकपुर पंचायत मरक रांमारिनि आगर बुफां खकजाका कक्सिल जामुं गासै फेग्या अ खकजामानि पातिमुंगो बेदेनि तांखरनि सिमि चेंगै आमचानि नेता रक रोंजाकनांगो हनै अपाति मुरंनो केबेंगै कक्सिलजावै लामाव अंखरका कदमतला कुर्ती केन्द्रनि सीपीआईएम नेतारक फासहलो सीपीआईएम राजनगर अंचल कमिटी खबै 54 नং कदमतला कुर्ती केन्द्रनि नेतारक कदमतला थानाव कायसा डेपुटेशन लाई 20 ফেব্রুয়ারি অনুমানিক বেলা 3 ঘটিকার সময় আমাদের কদমতলা আটি ব্লকের অন্তর্গত আমাদের তারকপুর গ্রাম পঞ্চায়েতের 93 সালে বামপন্থের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলা বিগত দিনও কয়েক ধাপে ধাপে চুরি করে বিক্রি করা হয়েছে। গত 20 তারিখ আমরা দেখেছি বিকাল 3 ঘটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজুলেশন করে 5 লক্ষ টাকার গাছ তারা 2,20,000 টাকা বিক্রি করে দেয়। এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয়, বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায়, পুলিশকে জানানো হয়। তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায়। আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী, কিছু টাকার বিনিময়ে আবার থানা থেকে ছেড়ে দেওয়া হয়। একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চোর ছিলেন তাদের। তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না, কারণ এটা নতুন কোনো ঘটনা নয়। বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর লেভেলে আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে 2,20,000 টাকা এটা রেজুলেশন করে কোনো পঞ্চায়েত ফান্ডের টাকাগুলো জমা হয় না, কিন্তু আমরা দেখেছি 20 ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয়, গাছ ধরা হয়, পরের দিন 21 ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায়। এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মণ্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য। তো আমরা দেখেছি সরজপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 32 লক্ষ টাকা আগর গাছ চুরি হয়েছে, ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন, কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি। আমরা দেখেছি কদমতলা পার্কে আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে, কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি। আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার প্রেমতলাতে গাছ চুরি হয়েছে, কোনো হয়নি। আমরা দেখেছি আজ থেকে 2-3 মাস আগে আমাদের কালাঙ্গভার গ্রাম পঞ্চায়েতের প্রায় 11টা আগর গাছ প্রায় 7 লক্ষ টাকার, সেই গাছগুলোও বিক্রি করা হয়েছে, পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি। আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমরা আজকে ওসি সাহেবের কাছে আগাম অনুমোদন চেয়েও ওসি সাহেব ব্যস্ততার কারণে আজকে আমাদের সময় দিতে পারেনি। আমাদের সেকেন্ড অফিসার আমাদের আজকে প্রতিনিধি ডেপুটেশনটা গ্রহণ করেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সঠিক তদন্ত করে যারা পঞ্চায়েত এবং মণ্ডলের যারা সদস্য এই চুরের সঙ্গে যুক্ত, এই আগর চুরির সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আগামী দিন আমরা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা শত শত মানুষকে নিয়ে থানাও ঘেরাও করব এবং আমরা আন্দোলনের নামবো। কারণ এটা জনগণের সম্পদ, এই সম্পদগুলো লুটে খাচ্ছেন। এবং বিভিন্ন পঞ্চায়েতে আপনারা খবর নিয়ে দেখবেন, পঞ্চায়েতে কমিউনিটি হলের ফ্যান, কারেন্টে ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে পঞ্চায়েতের চেয়ার পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন। এটা হরির লুট সারা আমাদের কদমতলা ব্লক এলাকার মধ্যে চলছে। উপর লেভেলে বললে কোনো অ্যাকশন হয় না এবং ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা তাদেরকে শেল্টার দিয়ে এই চুরদেরকে মদত দিচ্ছেন। আমরা অতি সত্বর আমরা আজকে সেকেন্ড অফিসারকে বলেছি আসামি গ্রেপ্তার করতে হবে, নাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি এই বিষয় নিয়ে আমরা আজকে প্রতিনিধি ডেপুটেশন দিয়েছি। আমরা আগামী দিন ব্লকেও ডেপুটেশন আমরা দেব, যাতে চোরদেরকে সঠিক
তদন্ত করে চোরদের গ্রেপ্তার করা হয়।